আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতে গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আন্তর্জাতিক খবরে যা যা থাকছে। শুরুতে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের খবর। দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে মধ্যপ্রাচ্য, 3 দেশে 20 মার্কিন সামরিক স্থাপনায় হামলা ইরানের। যুক্তরাষ্ট্রের হয়ে লড়াইয়ে নামার আগেই কুর্দিদের উপর ইরানের হামলা। মার্কিন ইসরায়েল ইরান যুদ্ধে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। ইরানে যৌথ হামলা, যুদ্ধ ছড়িয়ে পড়ছে ইউরোপে। সরাসরি যুক্ত না হয়েও সামরিক সহায়তা দিচ্ছে ইউরোপ। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ফার্স্ট মানেই সবসময় আমেরিকার লাস্ট, মন্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। প্রতিবেশী দেশে ইরানের হামলা আইনের লঙ্ঘন, দাবি আরব লীগের। যুদ্ধ করার ছাড়পত্র পেল মার্কিন সেনাবাহিনী, সিনেটে ভোটে ডেমোক্রেটদের হার। মার্কিন সেনাবাহিনীকে 10-এ 15 দিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকা পশ্চিম এশিয়ায় এখন শক্তিশালী অবস্থানে আছে বলে মনে করেন তিনি, আর এতে সেনাবাহিনী খুব ভালো করছে। এক প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই 10-এ 15 নাম্বার দেন তিনি। যুদ্ধের আঘাত 14 দেশে, আর্থিক ক্ষতির মুখে বিশ্ব। সপ্তাহে ইসরায়েলের খরচ $300 কোটি, আর যুক্তরাষ্ট্রের ক্ষতি হতে পারে $21,000 কোটি। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া দেশীয় সংবাদগুলোর মধ্যে আজ যা যা থাকছে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও শীতাতাপ নিয়ন্ত্রণ কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। বিএনপি প্রতিনিধি দলের সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাক্ষাৎ। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয়করণ হচ্ছে কিনা প্রশ্ন এনসিপি নেতা নাহিদ ইসলামের। মাজারে স্লোগান দিয়ে বিতর্কের মুখে এনসিপি নেতারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর রাজসাক্ষী রেজওয়ানা, জামায়াতের দাবি। দুর্নীতি ও অর্থ পাচার, সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে 1 ডজন অভিযোগ। ব্যাখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের। সংকট ও ঘাটতি, ভয়াবহ চাপে অর্থনীতি। অর্থ বছরের অর্ধেক পেরুলেও এডিপি বাস্তবায়ন মাত্র 21.18%। খাদ্যে মুদ্রাস্ফীতি 8.29%। সংকট এড়াতে বেশি দামে আমদানি করা হচ্ছে জ্বালানি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।